হুম। আমাদের অ্যাপস মোটামুটি কমপ্লিটের দিকে। সো আপাতত আমরা ৩টা অ্যাপসই একটা অ্যাপসের মধ্যে রাখছি। ৩টা অ্যাপ বলতে আমাদের একটা ইউজারদের জন্য আলাদা আলাদা একটা অ্যাপস থাকবে। আরেকটাতে আপনার যারা আপনার ডেলিভারি ম্যান তাদের জন্য আলাদা, আর যারা অ্যাডমিন তাদের জন্য আলাদা। সো আপাতত ৩টা একসাথে আছে, কিন্তু আমরা এটা পরে সেপারেট করে নিব। সো ফার্স্টে আমরা দেখি আমাদের ইউজার সেকশনটা কেমন থাকবে। তো আমি যদি এখানে লগ ইন করি, তো এখানে আসার পরে এখানে ইউজারদেরকে আপনার গুগল সাইন ইন করে লগ ইন করতে হবে। তো গুগল সাইন ইন করে লগ ইন করার পরে, তো এখানে আমাদের এই প্রোডাক্টগুলো ডাটাবেস থেকে আসছে। ডাটাবেস থেকে এই প্রোডাক্টগুলো যখন আসবে, তখন ইউজার এখান থেকে আপনার কিনতে পারবে যেটা চাবে। কেনার পরে তারপরে আপনার হলো, তো ইউজার চাইলে আপনার ডিটেলস ভিউ দেখে নিতে পারবে। লাইক এই প্রোডাক্টটা একটু ওকে, এই প্রোডাক্টটা দেখে তারপরে ওকে, দেন তারপরে এটা অ্যাড টু কার্ট করে নেবে। ওকে, সো এটা করার পরে এখান থেকে রেগুলার যেভাবে যতটুকু লাগে সেভাবে করে নিবে, অ্যাডজাস্ট করে নিবে। তারপরে ওকে, টোটাল ৩০০ টাকা। এটা চেক আউটে যাবে তারপরে। তো চেক আউটে যাওয়ার পরে এখানে হলো ইউজার চাইলে এটা হলো আগের এক্সিস্টিং এই অ্যাড্রেসগুলো। আমি আগে যখন অ্যাড্রেস দিয়েছিলাম সেগুলো সে সেভ করে নিয়েছে। তো আমি চাইলে এখানে ক্লিক করলেও সরাসরি যেতে পারবো, অথবা আমি নতুন অ্যাড্রেস দিতে পারবো। তো আমি আপাতত নতুন অ্যাড্রেস দিয়ে আপাতত করি। তো এটা ফোন নাম্বার, তো আর অ্যাড্রেস ফার্মগেট। ওকে, ফার্মগেট দেওয়ার পরে তারপর আমরা হলো কনফার্ম করলে অর্ডারটা সেভ হয়ে যাবে। সো সেভ হওয়ার পরে তারপরে ইউজার চাইলে এখান থেকে অর্ডারগুলো দেখতে পাবে। এই যে মাই অর্ডার থেকে ইউজার তার অর্ডারগুলো দেখতে পাবে। তো এই অর্ডারটা সে এখন মানে প্লেস করছে। তো প্লেস করার পরে এখানে সে টোটাল দেখতে পাবে। আর এগুলো পেইড হয়ে গেছে। তো যেগুলো পেইড সেগুলো সে চাইলে ডিলিট করে দিতে পারবে অর্ডারগুলো, কিন্তু যেগুলো আনপেইড সেগুলো সে কিছু করতে পারবে না। ওকে, দেন তারপরে ইউজার আরও কয়েকটা অর্ডার দিল। ওকে, ওকে, দেন তারপরে এই যে আমরা ফার্ম গেট রিসেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা অ্যাড্রেস দিয়েই রাজুকে আমরা নিতে যাচ্ছি। ওকে, তো করার পরে ওইটা সেভ হয়ে গেছে। এটা রাজুকের আমাদের এই মানে সেভ প্লেসেই ওই অ্যাড্রেস, মানে ওই অর্ডারে সেভ প্লেসটা সেট হয়ে গেছে। সো দেন তারপরে আমরা গেলাম, তারপরে আমরা ইউজার থেকে বের হয়ে গেলাম। আমরা এখন হলো অ্যাডমিন সেকশনে যাই। সো অ্যাডমিন সেকশনে গেলে এখানে কি দেখতে পাবো, টোটাল আমাদের এই প্ল্যাটফর্মে কতগুলো অর্ডার হয়েছে, টোটাল কতটা কাস্টমার আছে, রেজিস্টার্ড কাস্টমার যেহেতু আমি একাই আছি তাই আমি একা, কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো লো স্টক প্রোডাক্ট আছে, আর কতগুলো অর্ডার পেন্ডিং আছে সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে যদি অর্ডারে যাই, অর্ডারে গেলে এখান থেকে এই অর্ডারগুলো, এই যে পেন্ডিং মানে এখানে এই অর্ডারগুলো পেন্ডিং আছে এখনো, প্রসেসিং মানে হলো অর্ডার প্রসেস করা হয়েছে বাট এখন ইউজার হাতে পায়নি। কমপ্লিট মানে যেগুলো কমপ্লিট হয়ে গেছে ক্যান্সেল। ওকে, তো এইভাবে করে এখানে দেখতে পাবো। তারপরে যদি প্রোডাক্টে যাই, অ্যাডমিন চাইলে প্রোডাক্ট আগে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো এডিট করতে পারবে। এখানে কি কয়েকটা ধাপ ফলো করলে এডিট করতে পারবে, অথবা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবে প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারবে। এইভাবে করে আরও প্রোডাক্টের নাম দিবে, তারপরে প্রোডাক্ট ইউনিট দেবে, প্রোডাক্ট প্রাইস, এইভাবে করে ফলো করলেই এটা সেট করে ফেলতে পারবে। তারপরে গেলাম হিরোজ বলতে আমাদের ডেলিভারি ম্যানদেরকে আমরা হিরোজ বলি। তো এখানে তিনটে ডেলিভারি ম্যান আমাদের অ্যাড করা আছে। আমি চাইলে আরও ডেলিভারি ম্যান অ্যাড করে নিতে পারবো। সো এইভাবে করে এখানে হলো অ্যাডমিনের অ্যাক্টিভিটিসগুলো এখানে দেখতে পাবে। তো এখানে অ্যাডমিন যা করবে সেগুলো এখানে রেকর্ড হবে। তো হিরোজ যদি যাই, আমি যদি যে কোনো একটা হিরোর মধ্যে আমি ক্লিক করি, তাহলে ওই হিরো সম্পর্কে ডিটেলটা দেখতে পাবো। হিরো বলতে আমাদের আবার বলি আমাদের ডেলিভারি ম্যান। সো এখানে ডিউজ মানে হলো এই হিরো যখন ইউজারের কাছ থেকে পেমেন্ট নিবে, সেগুলো যখন সেই অর্ডারগুলো সে পেইড করে দিবে, তখন তার এই অ্যাকাউন্টের ডিউজগুলো হয়ে যাবে। তো আমরা দেখতে পাবো যদি আমরা একটু
ওদের অ্যাকাউন্টে লগ ইন করি। ওকে, আমি এখন এই অ্যাকাউন্টে লগ ইন করতেছি। লগ ইন করার পরে হিরো মানে আমি ডেলিভারি ম্যান হিসেবে আমি যেটা করব, আমি কিছু অর্ডার কমপ্লিট করব। লাইক এই অর্ডারটা আমি ইউজারের কাছে পৌঁছায় দিয়ে এসেছি, আমি এটা পেড করে দিলাম। ওকে, দেন এই অর্ডারটাও ওকে, এই অর্ডারটা আমি ইউজারের কাছ থেকে পেমেন্ট নিয়ে আমি অর্ডারটা পেড করে দিলাম। পেড করে দেওয়ার পরে ওকে, আমার কাজ শেষ। এখন অ্যাডমিন যখন আবার লগ ইন করবে তখন সে দেখবে যে হ্যাঁ তার তার ডেলিভারি ম্যান কিছু কাজ করেছে। লাইক এই যে এই ডেলিভারি ম্যানটা কিছু কাজ করেছে এবং তার অ্যাকাউন্টে কিছু ডিউজ জমা হয়ে গেছে। সো যখন সে ডেলিভারি ম্যানটা যখন অ্যাডমিনের কাছে টাকাটা পেমেন্ট করে দিবে তখন অ্যাডমিন এই ডিউজটা ক্লিয়ার করে দিবে। লাইক যখন ডিউজ ক্লিয়ার করে দিয়েছে এই আর কি। তো এইভাবে করে এখানে এই ডেলিভারি ম্যানের অ্যাক্টিভিটিসগুলো এখানে রেকর্ড হচ্ছে এই আর কি। তো এইভাবে করে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ক্যাশ অন ডেলিভারিটি দিয়ে আসলে ক্যাশ অন ডেলিভারিটা ভালোভাবে ম্যানেজ করতে পারবো আশা করি। তো এই হলো অবস্থা। তারপরে এই আর কি। তো এখানে একটা মজার বিষয় হলো, যদি আমরা হিরোজে যাই, এখানে হিরোজের ব্যালেন্স দেখাচ্ছে। ব্যালেন্সটা কিভাবে দিচ্ছি, যখন সে অর্ডার কমপ্লিট করবে সেই অর্ডারের একটা পার্সেন্টেজ আমরা এখানে এখন দিয়ে দিচ্ছি। এখানে 3% অর্ডার যত করবো তার 3% এর অ্যাকাউন্টে জমা হবে আর কি। সেভাবে আমরা এই ব্যালেন্সটা তৈরি করতেছি আর কি। তো এইভাবে করে এই যে আপনার এই ডেলিভারি ম্যান 8টা অর্ডার কমপ্লিট করছে এই আর কি। সো এই আপাতত এই পর্যন্ত করা হয়েছে, একটু ফিডব্যাক দিয়েন, তারপরে নেক্সট কি করতে হবে সেদিকে আগানো যাবে আশা করি। ওকে ভাই।